আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শিক্ষা সিরিজের অলরেডি 34টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা 35 নাম্বার ক্লাসটি করব। আর একটি কথা বলে দিচ্ছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের কোনো ক্লাস যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো যে কোন বিষয়টা সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি, সুতরাং আমরা নিজেরাও শিখতে পারি এবং আমাদের নিকটাত্মীয় যারা কোরআন শরীফ পড়তে পারে না তাদের কাছে আমরা শেয়ার করতে পারি। আর আরেকটা বিষয়, এর প্রত্যেকটা ক্লাস আমাদের কোরআন শিক্ষা সিরিজের প্রতিটি ক্লাস প্লে লিস্ট আকারে এক জায়গায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন এবং আমাদের ফেসবুক পেজেও পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, চলুন কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। জি, আমরা এর আগে গতকালকের ক্লাসে এতটুকু শেষ করেছিলাম, এতটুকু আমরা কমপ্লিট করেছি। তো এখন আমরা জের দিয়ে, হরফের নিচে জের দিয়ে এরপর পরের হরফকে যায় ধরবো। হামজা, নুন, জের, ইন, ইন। আমরা বিষয়টা খেয়াল করব, হামজা জের কি হতো? হামজা জের হতো ই, আর লাস্টে নুনকে যায় শুধু ধরবে, উচ্চারণ হবে, শুধু লাস্টের লামটা উচ্চারণ হবে, শুধু জিমটা উচ্চারণ হবে। যেমন ইন, ইল, ইল, লাম উচ্চারণ হয়েছে। ইজ, ই, 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 ঠিক আছে, শুধু শেষ অংশে পরিবর্তন হচ্ছে। আমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। এখানে আমরা একটা নিয়ম আজকে শেখাবো। সেই নিয়মটা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে, এই দেখেন এখানে একটি ইয়া আর ইয়ার উপরে জজম আছে, তাহলে এই ইয়াকে কি বলা হয়? জজমওয়ালা ইয়া। তাহলে জজমওয়ালা ইয়া, তাহলে জজমওয়ালা ইয়া কাকে বলে? যেই ইয়ার উপরে জজম হয় সেই ইয়াকে জজমওয়ালা ইয়া বলে। তাহলে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। তাহলে দুইটা নিয়ম গেল। এখানে গেছিল জবরের বাম পাশে খালি আলিফ, আর এখানে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। এই দুইটা নিয়মে এক আলিফ টানিয়া পড়তে হবে। এই দুইটা নিয়ম আমরা কাইন্ডলি মুখস্থ করে ফেলবো, এবং যাতে করে আমাদের পড়তে সময় অটোমেটিক টান এসে যায়, আমরা বিষয়টা খেয়াল করব। তো এখানে যেহেতু একটু একটু কায়দা আছে, আর এটা যেহেতু নতুন একটা জিনিস, তাহলে আমরা এক লাইনে পড়বো আজকে, আর পিছনের বাকি অংশটুকু আমরা এক ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা এই লাইনটা ভালো করে কমপ্লিট করব, তাহলে পরের গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।